আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান 10ই পৌষ হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের বাগানের মহান ফুল, বেলায়েতের মহান সূর্য, বিশ্ব আলী মুর্শিদানা সৈয়দানা শান শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা কাবার পবিত্র খসরোজ শরীফ, বরকতময় পবিত্র একটি দিন। পবিত্র কুরআনুল কারীমের সাক্ষ্য অনুযায়ী আল্লাহর পবিত্র মকবুল বান্দাগণের জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান দিবসকে শান্তিময় ঘোষণা করা হয়েছে এবং প্যারা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত দিবসকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আমরা উদযাপন করি এবং এর ভেতরেই এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরেই খসরোজ শরীফ নিহিত আছে। সেই বরকতময় পবিত্র খসরোজ শরীফ আমরা সমবেত হয়েছি এই পবিত্র বরকতময় দিবসের বরকত হাসিলের উদ্দেশ্যে কর্মসূচি সমূহের অংশ আজকের এই আলোচনা সভা এবং মিলাদ মাহফিল। এই মাহফিলে উপস্থিত আশিকানে গাউসুল আজম মাইজভান্ডারী, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘক্ষণ ধরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আমি সভাপতি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে বক্তাগণের বক্তব্যগুলোকে সামারাইজ করে ওনাদের মূল কথাগুলোকে একটু উপস্থাপন করা। আমি হয়তো সে চেষ্টাই করব, যদিও যে ব্যাপক বৃহত্তর ক্যানভাসে ওনারা আলোচনা করেছেন সেটিকে সামারাইজ করা দুরূহ কাজ, আর সামারাইজড ফর্মে সেটি অনুধাবন করা দুরূহতম কাজ। আলোচকবৃন্দ আউলিয়া কেরামের জজবাই কালামের বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। বেলায়েতে মুতলাকার যুগ পরিবর্তনের যে দৃষ্টিভঙ্গি
তা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং যুগ পরিবর্তনের সাথে সাথে যে ফিকহি পরিবর্তন অবশ্যম্ভাবী, সেই দিকেও আলোচকবৃন্দ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমাদের চিন্তার সীমানাকে প্রসারিত করার জন্যে চেষ্টা করেছেন। আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে যে সময়ে আমরা উপস্থিত হয়েছি, এই পবিত্র হজরত শরীফ আমরা উদযাপন করছি, ডিসেম্বর মাস বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মাস, বিজয়ের মাস এবং আমরা বাংলাদেশ এই স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের 50তম বর্ষ উদযাপন করছি। আমরা জানি গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের সাথে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে, আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে। আমরা আজকের এই বিজয়ের মাসে সমস্ত এই জাতিকে, দেশের প্রতিটি নাগরিককে, সমস্ত আশিকানে মাইজভান্ডারীর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা আজকে বড়দিন পালন করছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তাদের মতো করে তারা এটি পালন করছেন। তাদের প্রতিও আমাদের শুভেচ্ছা প্রকাশ করছি। আমরা জানি বাংলাদেশ অভ্যুদয়ের সময় যে কঠিন পরিস্থিতির সম্মুখীন ছিল, একটি অতি নগণ্য এবং দরিদ্র দেশ থেকে আজকে একটি ট্রান্সফরমেশনের ভেতর দিয়ে, পরিবর্তনের ভেতর দিয়ে একটি পর্যায়ে এসে উপনীত হয়েছে। মানুষ আগের চাইতে অনেক ভালোভাবে থাকতে পারছে, চিন্তা করতে পারছে। যদিও এখনো আরো অনেক এই জাতির প্রাপ্তি বাকি রয়ে গেছে। আমরা আশা করি যে সমস্ত বাধাগুলো, সংকটগুলো আমাদের এই অগ্রগতিকে কিছুটা স্থিমিত করে রেখেছে, সামনের সময় আশা করি সেগুলো দূরীভূত হয়ে যাবে। বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে একটি সমৃদ্ধশালী এবং শান্তিপূর্ণ, সর্বমত, সর্বধর্ম, সর্বচিন্তার শান্তিপূর্ণ সহাবস্থানের একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী একটি বাংলাদেশ
তার পূর্ণ অবয়ব প্রাপ্ত হবে। আমরা তার জন্যে এই বরকতময় দিনে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ রাখছি। মহেশখান্ডা দরবার শরীফ থেকে যে জ্ঞানগত যে প্রয়াসের যে অংশ, সেই দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পুস্তক আমাদের সামনে দীর্ঘদিন ধরে উপস্থিত রয়েছে, ৬২ বছর ধরে। সেটির নাম বেলায়েতে মুতলাকা। এই পুস্তকটি আমরা পর্যালোচনা করার চেষ্টা করছি। এটির আলোচনা রয়েছে, সমালোচনাও রয়েছে। আমরা যখন এই পুস্তকটিকে পর্যালোচনার চেষ্টা করেছি, তখন আমরা দেখেছি যে এটি আসলে উম্মার জন্য একটি মহা গুরুত্বপূর্ণ গাইডলাইন, একটি দার্শনিক গাইডলাইন। গুরুত্বপূর্ণ বলছি এই জন্যে নয় যে এটি আমার দাদা লিখেছেন, সেই জন্য বলছি না। এটির যে কন্টেন্ট, যে বিষয়বস্তু, এটিকে যখন আমরা বিশ্লেষণের চেষ্টা করেছি, আমরা দেখেছি যে উম্মাহ যে তার দিক হারিয়েছে, পিছিয়ে পড়েছে, তার যে কারণ এবং এর সমাধানের, ইসলামকে তার পূর্ণ মর্যাদায় আবার ফেরত যাওয়ার যে দিক নির্দেশনা, এটি এই পুস্তকে যেইভাবে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে ইসলামী দৃষ্টিভঙ্গিতে, তা আমরা অন্তত বাংলা ভাষায় আমাদের চোখে পড়েনি। এটিকে নিয়ে যে সমালোচনা হয় তার অনেক কারণ আছে। একটি কারণ হচ্ছে বেলায়েতের যে বৈশিষ্ট্যসমূহ, এটিও অনেক সময় আমরা মনে হয় আমরা অনুধাবনে আমরা একটু ব্যর্থ হয়ে যাই। বেলায়েত এসেছে ওয়ালা থেকে, যার আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য। এটির দুটি দিক আছে, একটি হচ্ছে দুনিয়াবী দিক, অথবা আমরা বলতে পারি রাষ্ট্রীয় কাঠামোর সাথে সম্পর্কিত, এই ওয়ালা শব্দের অর্থ। আরেকটি হচ্ছে আধ্যাত্মিক অর্থ। যেমন আরবি ভাষায় বা প্রশাসনিক পরিভাষায়, আরবের প্রশাসনিক পরিভাষায় বর্তমানে বলা হয় কিনা আমি জানি না, আদি আরব প্রশাসনিক পরিভাষায় গভর্নরকে ওয়ালি বলা হতো এবং গভর্নরশিপকে ওয়ালা বলা হতো। অর্থাৎ দুনিয়াবি যে অথরিটি, খলিফার যিনি প্রতিনিধি, নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি ওয়ালি, একটা জায়গার গভর্নর।
ওনার মধ্যে দুটি বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে উনি প্রধান প্রশাসক, খলিফাতুল মুসলিমিন, ওনার নৈকট্যপ্রাপ্ত একজন ব্যক্তি, এবং ওই নৈকট্যপ্রাপ্ত ব্যক্তির কারণে উনি একটি বিশেষ অথরিটি প্রাপ্ত ব্যক্তিও, অর্থাৎ একটি জায়গা শাসনের অধিকার ওনাকে দেওয়া হয়েছে, একটা অথরিটি দেওয়া হয়েছে। একইভাবে আধ্যাত্মিক ক্ষেত্রেও আমরা দেখতে পাই কুরআনুল কারীম এবং হাদিস শরীফের যে ভাবে এটি উপস্থাপিত হয়েছে আমাদের সামনে, আমাদের জন্যে, যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত যে বান্দাগণ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত হন তখন তারা ওয়ালিতে পরিণত হন, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুতে পরিণত হন। একই সাথে তারা কিন্তু একটি অথরিটিও লাভ করেন। কি অথরিটি? একটি আধ্যাত্মিক প্রশাসন পরিচালনার অথরিটি। বিভিন্ন হাদিস শরীফে এটি এসেছে। এই অথরিটি নিয়ে ওনারা কাজ করেন, মানুষের কল্যাণ করেন, আধ্যাত্মিক প্রশাসক হিসাবে জগতের কল্যাণ করেন। এই অথরিটি অনেক সময় বুঝতে আমরা যখন ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তাভাবনা থেকে এটিকে দেখতে চেষ্টা করি, তখন অনেক সময় আমরা ভুল বুঝতে থাকি। ভিলায়াতে মুতলাকা একটি তাসাউফ এর গ্রন্থ। তাসাউফের দৃষ্টিভঙ্গি থেকে জগৎকে দেখার চেষ্টা করেছে। যে জগৎ দৃশ্যমান জগৎ, সেটিকে দেখার চেষ্টা করেছে এই কিতাবে। আবার অদৃশ্য যে জগৎ দেখা যায় না, সেই জগৎকেও আমাদের সামনে বোধগম্য করার চেষ্টা করা হয়েছে। এবং হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী যে অদৃশ্য জগতের অথরিটি, গাউসুল আজম হিসাবে, সেই অথরিটিশিপের যে খুসুসিয়ত, সেই খুসুসিয়তকে ওসি গাউসুল আজম শাহ সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী বর্ণনা করেছেন ভিলায়াতে মুতলাকাতে। এবং এটি উনি নিছক একটি, আমরা বলতে পারি নিছক একটি ওনার নিজস্ব একটি বিশ্লেষণ থেকে উনি দেননি। উনি কিন্তু এই জগৎ জীবনের যে পরিস্থিতি এবং এই জগৎ জীবন পরিচালনা এবং আবর্তন বিবর্তনের যে পদ্ধতি, সেই পদ্ধতির দিকে উনি সেখান থেকে উনি দেখিয়ে দিয়েছেন যে হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর ভিলায়াত এটি কোনো সাধারণ ভিলায়াতের মকাম নয়। উনি একজন শুধুমাত্র ওয়ালি নন, উনি যুগস্রষ্টা ওয়ালি। উনি দেখিয়েছেন, ওসি গাউসুল আজম দেখিয়েছেন, এবং আমরাও সেটি এখন বুঝতে পারি। এই যে যুগ পরিবর্তনের কথা বলা হয়েছে, আমরা জানি যে আজকে থেকে 100 বছর আগের যুগ আর আজকের যুগের মধ্যে আসমান জমিন তফাৎ দাঁড়িয়ে গেছে। এই পরিবর্তনটা আরো আগে থেকে সূত্রপাত হয়েছে। এই পরিবর্তন, এই যুগ পরিবর্তন, এটিকে যদি শুধু আমরা অবলোকন করি একটু গভীরভাবে,
একটু গবেষকের দৃষ্টিতে, তাহলে আমরা বুঝতে পারবো যে বেলায়েতে মুকাইয়াদা এবং বেলায়েতে মুতলাকার যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদের সামনে সহজেই বোধগম্য হয়ে যাবে। আমরা একেবারে বেলায়েতে মুতলাকা কিতাবকে কেন বোঝা যায় না, এটি শুধু একটি আমি কথা বলবো যে আমি বেলায়েতে মুকাইয়াদাও বলবো না, মুতলাকাও বলবো না। আমি বলবো যে 1924 সালে এই পৃথিবী থেকে খেলাফত, যেটাকে আমরা খেলাফত বলি, যদিও খেলাফত না, ওটা ছিল সালতানাত, উসমানীয় সালতানাত। যদিও এই উপমহাদেশে এটিকে খেলাফত হিসেবে ধরে নিয়ে খেলাফত আন্দোলন করা হয়েছে ভুলভাবে। আমরা জানি যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর খেলাফত যে সালতানাতে পরিণত হয়েছে, এরপর সেটি রাজনৈতিকভাবে সেটি সালতানাত খেলাফত সেখানে সমাপ্ত হয়ে ঘটে গিয়েছে। কিন্তু যদি তারপরও আমরা অত্যন্ত জনপ্রিয়ভাবে আমরা জেনে এসেছি যে উসমানীয় সালতানাত এটি খেলাফতের ধারাবাহিকতা। অবশ্য এটা ভুলভাবে আমরা জেনে এসেছি। কিন্তু এই যে প্যান ইসলামিক যে কাঠামো, অর্থাৎ একেবারে হেজাজ থেকে এদিকে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল পর্যন্ত এবং এদিকে ভারতবর্ষ পর্যন্ত, এই যে প্যান ইসলামিক একটা স্ট্রাকচার এবং একটি সালতানাতের স্ট্রাকচার, সুলতানের স্ট্রাকচার, কিংশিপের স্ট্রাকচার, এটি কিন্তু এখন নেশন স্টেট একটা ডেমোক্রেটিক একটি স্ট্রাকচারে পরিবর্তন হয়ে গেছে। এটি রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের কথা বলছে। একই সাথে আমরা দেখেছি যে বিজ্ঞান অগ্রসর হয়েছে এবং আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করেছে। এই সমস্ত কিছুর কারণে আমরা বেলায়েতে মুতলাকার ধারে কাছে না গিয়েও আমরা তো এটি সহজেই বুঝতে পারি যে আজকে থেকে 100 বছরের যে ফিকহি স্ট্রাকচার ছিল, সেটি আমরা যদি আজকে হুবহু আমরা যদি খাটাতে যাই, সেটি কখনোই ফিট করবে না। একটি চতুষ্কোণ কাঠামোতে যেরকম একটি বৃত্তাকার কাঠামো খাপ খাবে না, ঠিক একইভাবে এটি খাপ খাবে না। আমি শুধু পরিবর্তনের কথা বলছি। কি কি পরিবর্তন, কোথায় কোথায় পরিবর্তন, এগুলো আমাদের স্কলাররা আছেন, ওনারা আলোচনা করবেন। যদিও দুর্ভাগ্যবশত এই ধরনের কোনো সেমিনার আলোচনা আমরা কখনোই দেখতে পাই না, আমাদের দেখতে পাওয়া উচিত। কারণ আজকে থেকে 50-100 বছর আগে মানুষ অত শিক্ষিত ছিল না, বুঝতে পারত না। আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় একজন স্কুল বা কলেজের ছাত্র যে যা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সেটি হয়তো আজকে থেকে 50-100 বছর আগের অনেক হয়তো শিক্ষিত মানুষও, তৎকালীন শিক্ষিত মানুষও সেটি পারত না। কাজে কাজে আমাদের ক্যাপাসিটি অনেক হয়েছে। আগে আমরা, অর্থাৎ আওয়াম শব্দটা ঠিক 100 বছর 50 বছর আগের মতো ব্যবহার করলে হয়তো ভুল হয়ে যেতে পারে। এই জন্যে আমি মনে করি
আরও অনেক এগুলো সেমিনার, এগুলো আমাদের সামনে আসা উচিত, আলোচনা হওয়া উচিত। কি হচ্ছে, পরিবর্তনটা কোথায় হচ্ছে, কিভাবে আমরা এটির সাথে খাপ খাইয়ে নিচ্ছি। শুধু কোভিড আসলেই আমরা বাধ্য হয়ে করব তা নয়। আমরা তো মুসলিম হিসাবে আমরা তো অনেক প্রাগ্রসর থাকার কথা, অ্যান্টিসিপেটরি স্টেপ নেওয়ার কথা। অর্থাৎ 50 বছর আগে, 20 বছর পরে, 30 বছর পরে কি পরিবর্তন আসতে পারে সেটির জন্য তো আমাদের আজকেই তৈরি থাকার কথা। সেই পর্যায়ের গবেষণায় তো থাকার কথা ছিল, কিন্তু সেটি নেই বলেই বেলায়েতে মতলাকার বক্তব্য বুঝতে এত কঠিন হয়ে যাচ্ছে। কারণ বেলায়েতে মতলাকা তো নতুন যুগের কাঠামোর ব্যাপারে কথা বলছে। এটিকে আমরা যদি যেই যুগ নেই সেই যুগের কাঠামোতে যদি আমরা বিশ্লেষণ করি, ওই যে বললাম যে চতুষ্কোণ একটি কাঠামোর ভেতরে যেমন বৃত্তাকার একটি কাঠামোকে আপনি খাপ খাওয়াতে পারবেন না, এটিকেও আপনি কখনো খাপ খাওয়াতে পারবেন না। নতুন যুগের আলোয়, যুগ ও পরিবর্তনের আলোয় বেলায়েতে মতলাকা হিসেবে যে যুগকে ডিফাইন করা হয়েছে এই কিতাবের মধ্যে, সেই যুগের আলোয় যদি আপনি দেখেন তাহলেই শুধুমাত্র বেলায়েতে মতলাককে বোঝাটা সহজ হয়ে যাবে বলে আমরা মনে করি, এবং এর থেকে যে উম্মাহ যে উপকার লাভ করতে পারে সেটি পেতে পারে বলে আমরা মনে করি। আমরা আশা করি যে বেলায়েতে মতলাকার উপর গবেষণা প্রয়োজন নেই, কিন্তু যুগ পরিবর্তনের উপরে গবেষণাটা যেন বেশি পরিমাণে হয়। এটির আমরা সবাইকে বলবো না যে বেলায়েতে মতলাকা নিয়ে গবেষণা করেন। আমরা আহ্বান জানাবো যাতে যুগ পরিবর্তনের উপরে যাতে একটু মনোযোগ দেওয়া হয়। অনেক বেশি সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, মাহফিল, সেমিনার, সম্মেলন যাতে অনুষ্ঠিত হয়। যেহেতু ইসলামী ফিকহের উপরে দুজন ব্যক্তি আজকে অথরিটি উপস্থিত আছেন, আমি তাদের মাধ্যমে আমার চিন্তাটা আমি আসলে পৌঁছে দিতে চাচ্ছি। যাই হোক, এটি না বোঝার কারণে কি সমস্যা হচ্ছে সেটি যদি আমরা একটু বাস্তবতাটা একটু যদি আমরা বুঝতে চাই, বাস্তবে কি সমস্যা হচ্ছে, এই না বোঝার কারণে কি অসুবিধা হচ্ছে, কিংবা আসলে ইম্প্যাক্টটা ঠিক কোথায় হচ্ছে, এটার যে অভিঘাত, এটার যে ধাক্কা সেটি কোথায় লাগছে, এটি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমি বলবো যে আমাদের ইসলামের যে দাওয়াতের যে সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে আমাদের একটু আলোচনা আমরা হয়তো করতে পারি। এটি একান্তই আমার চিন্তা। এটি যে আমি যে শুদ্ধ চিন্তা করছি, সঠিক চিন্তা করছি, আমি তা বলছি না, কিন্তু আমার চিন্তা তো আমাকেই করতে হবে। আমার বুঝ, আমার সীমাবদ্ধ বুঝ যতটুকু আমাকে বুঝতে সাহায্য করেছে, সেখান থেকে যা কিছু আমি বুঝেছি সেই বুঝ থেকেই আমি আমার কথাটা বলছি। কুরআনুল কারীমে আমি যতটুকু পেয়েছি, আমি দেখেছি যে অন্তত দাওয়াতের, ইসলামী দাওয়াতের 3টা উসুল আমার মনে হয়েছে আমার চোখে পড়েছে। একটি হচ্ছে দাওয়াত হবে বিল হিকমত, দাওয়াত হবে, দাওয়াতের আরেকটি
প্রিকন্ডিশন হবে দাওয়াত বেইজনিল্লাহ। একটা হচ্ছে হিকমতের সাথে উইজডম। আমি যদি বলি এটা উইজডম, দাওয়াতটা হতে হবে উইজডমের সাথে, দাওয়াতটা হতে হবে আলা বাসিরাতিন, ইনসাইটফুল। আলা বাসিরাত দাওয়াত হতে হবে, বিল হিকমত দাওয়াত হতে হবে, বেইজনিল্লাহ দাওয়াত হতে হবে দায়ী বেইজনিল্লাহ। আল্লাহর একটি বিশেষ একটি অনুমোদন এই দাওয়াতের মধ্যে লাগবে। এই দাওয়াতের মধ্যে লাগবে আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন। নির্দেশটা হচ্ছে দাওয়াত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবাগণের দাওয়াতের পদ্ধতি ছিল আলা বাসিরাতিন, ইনসাইটফুল, অন্তর্দৃষ্টি সম্পন্ন দাওয়াত। দাওয়াত হতে হবে উইথ উইজডম, বিল হিকমত। দাওয়াত হতে হবে বেইজনিল্লাহ, উইথ স্পেশাল পারমিশন ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্তত এই তিনটি শর্তকে উপেক্ষা করে কোন ইসলামী দাওয়াত আমার কাছে মনে হয়েছে এটি সফলতা লাভ করবে না। ইসলামকে যে পৌঁছে দেওয়ার, মানুষের সামনে পৌঁছে দেওয়ার যে আমাদের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। বরঞ্চ এই শর্তগুলোর অনুপস্থিতিতে যে দাওয়াতটা পৌঁছাবে, সেই দাওয়াতটা অনেক সময় মানুষের ক্ষতির কারণ হয়ে যাবে। কিভাবে বুঝতে পারি? একদম রিসেন্ট একটা উদাহরণ আমি দিতে চাই আফগানিস্তান থেকে। আমরা দেখলাম আফগানিস্তান ইসলামের সৌন্দর্য রক্ষার্থে, ইসলামের প্রয়োজনে, ইসলামের নীতি পালনের কারণে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ করে, তার আগে হাই স্কুল পড়া বন্ধ করেছে, এখন বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধ করে দিয়েছে। কিসের জন্যে? ইসলামের সৌন্দর্য রক্ষার্থে, ইসলামের প্রয়োজনে। এখন এর মাধ্যমে আমরা ইসলামী দাওয়াতের কি মেসেজ পেয়েছি? মেসেজটি পেয়েছি যে ইসলামকে রক্ষা করার জন্যে মুসলিম মহিলাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং হাই স্কুল পর্যায়ে পড়ার প্রয়োজন নেই। এখন একদম এটি কোনো সহজ প্রশ্ন হচ্ছে যে তাহলে কিছুদিন পর মহিলা ডাক্তার কিংবা মহিলা শিক্ষক আফগানিস্তানের মহিলাদের পড়ানোর জন্যে কিংবা চিকিৎসার জন্যে মহিলা শিক্ষক কিংবা মহিলা ডাক্তার পাওয়া যাবে কেমন করে? তাহলে কি তাদের মহিলা ডাক্তার কিংবা মহিলা শিক্ষকের প্রয়োজন নেই? অথচ আমরা জানি ইসলাম নারীকে তার সম্পদের অধিকার দিয়েছে। অধিকার দেওয়ার অর্থ এই নয়, অর্থাৎ আমি ওয়ারিসের কথা বলছি, ফরায়েজের কথা বলছি। তার অংশ দিয়েছে, পিতার সম্পদে কন্যার অংশ সুস্পষ্টভাবে দিয়ে দেওয়া হয়েছে। এবং এটি দিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশে আমরা যেভাবে দেখেছি, এটি শুধু দেখানোর জন্য নয়, এটি দিয়ে দেওয়া হয়েছে ভোগ করার জন্য। সেই সম্পদ সে ভোগ করবে, এই জন্যে দেওয়া হয়েছে। এটি নামকাওয়াস্তে দেখানোর জন্য এই সম্পদ দেওয়া হয়নি। কিভাবে বুঝলাম? এইভাবেই বুঝলাম
যে ওই সম্পদ থেকে সে উপসত্ব সে পাবে, সেই সম্পদ সেই উপসত্ব থেকে তার যদি যাকাত তার উপরে বাধ্যতামূলক হয়, তখন সেই যাকাত দেওয়ার দায়িত্ব কিন্তু তার, অর্থাৎ তার মালের যাকাত সে মহিলাই দিবে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু মহিলাদের দিয়ে দেওয়া হয়েছে এইগুলোর মাধ্যমে। কারণ তার সম্পদ সে দেখাশোনা করতে হবে, তার যাকাত তাকে দিতে হবে। এমনকি আমরা জানি যে বিয়ের যে পারমিশন, সে পারমিশনও কিন্তু কনেকে নিজেকেই দিতে হবে, নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। এখন এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে ইসলাম চায় একজন নারী তার সম্পদ ভোগ করবে। ইসলাম চায় সেই সম্পদ সে ভোগ করা মানে সেটি পরিচালনা করবে। ইসলাম চায় সেটি পরিচালনার জন্য সে প্রয়োজনীয় দক্ষতা সক্ষমতা অর্জন করবে, এবং সেই দক্ষতা সক্ষমতা অর্জনের জন্যে যত বড় সম্পদ তত বড় দক্ষতা অর্জন করবে, সক্ষমতা অর্জন করবে। তার জন্যে যত বড় শিক্ষা দরকার সেই শিক্ষাও তাকে অর্জন করতে হবে। তার যাকাত তাকে দিতে হলে, তার যদি তার পিতা থেকে সে যদি 10 কোটি টাকার একটা সম্পত্তি পায়, একটা দোকান পায়, তাহলে সেটি পরিচালনা করার দক্ষতাও তাকে অর্জন করতে হবে। তাহলে সম্পদের মালিক বানিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ইসলাম নারীর স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে। তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, তার শিক্ষার স্বাধীনতা, তার দক্ষতা অর্জনের স্বাধীনতা নিশ্চিত করে দিয়েছে। কিন্তু আমরা অবলা ফতোয়া দিয়ে, আমি জানি না এটা কেন হয়েছে, কি হয়েছে, এমনভাবে করেছি যে আমি জানি না চট্টগ্রাম বা আমি চট্টগ্রামে তো আমি চিনি, এমনও অনুভূতি আছে যে অনেক মহিলাকে দেখতে পারেন তার পিতার সম্পত্তি সে নেওয়াটাকে সে এটিকে একটি অশুভ কাজ মনে করে। এতটাই আমরা পরিবর্তন করে দিয়েছি। কেন অশুভ মনে করে? পারসেপশন, অর্থাৎ আমাদের প্রচলিত ধারণা সেটি তাকে দিয়েছে। সে মনে করে তার পিতার সম্পত্তি নেওয়াটা তার জন্য একটি অশুভ কাজ, যদি এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছে। কারণ আমরা তেমন করে ফেলেছি। কারণ না দেওয়ার জন্যে যত সব ধরনের পদ্ধতি আমরা অবলম্বন করেছি, তাকে দেইনি, তার হক না দিয়ে আমরা তাকে, যেহেতু তাকে পরিচালনার জন্য যে দক্ষতা অর্জনের জন্য যে শিক্ষা দীক্ষা তার ব্যবস্থা থেকে তাকে যেহেতু বঞ্চিত হয়ে গেছে, সে আস্তে আস্তে অবলা হয়ে গেছে। সে যখন অবলা হয়ে গেছে, তার উপরে অবলার ফতোয়াটাও এসে গেছে, তখন তার পক্ষ থেকে সব কিছু হয়েছে। তার পক্ষ থেকে যে করেছে, সে যতটুকু করেছে ততটুকুই হয়েছে, তার স্বাধীনতা অস্তিত্বহীন হয়ে গেছে। কিন্তু মৌলিকভাবে ইসলাম কিন্তু তাকে এম্পাওয়ার করেছে, তাকে পাওয়ার দিয়েছে, এবং আমরা সে পাওয়ার ছিনিয়ে নিয়েছি। আমি যেটা বলতে চাইছি, এই পরিস্থিতি আফগানিস্তানে এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে। কারা ঘটাচ্ছে? যারা ঘটাচ্ছে তারা কিন্তু আমাদের হানাফি মাযহাব অনুসারী, অনেকাংশে তারা সুফিপন্থীও, কিন্তু তাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের ফাহম তাদেরকে এটি বুঝতে দিচ্ছে না যে তারা যে ইসলাম বিরুদ্ধ কাজ করছে, তারা যে ক্ষতি করছে, ইসলাম প্রদত্ত স্বাধীনতার খর্ব করছে, এটি তারা আসলে বুঝতে পারে। এবং তারা যে অমানবিক একটা কাজ করছে, কিছুদিন পরে যখন মহিলা ডাক্তার পাওয়া যাবে না, তখন তারা পর্দার কারণে ডাক্তারের কাছেও যেতে পারবে না, এবং তারা চিকিৎসাহীনভাবে তারা ধুকে ধুকে মরতে হবে তাদেরকে। এই অমানবিক নিষ্ঠুর একটি দিকে যে ঠেলে দেওয়া হচ্ছে দুর্ভাগ্যবশত ইসলামের নামে। এই পরিস্থিতি তো
আসলে আমাদের কাম্য নয়। কেন দিচ্ছে? কারণ হচ্ছে মহিলাদেরকে স্কিল দিতে গেলে, দক্ষতা সক্ষমতা শিক্ষার জন্যে দিলে কিছু সাইড এফেক্ট আসতে পারে বা আসবেই। এই সাইড এফেক্টগুলো যে ডিল করতে হবে, ম্যানেজ করতে হবে, সেই দক্ষতা আমাদের নাই, কিংবা সেই দক্ষতা, সেই ঝামেলায় আমরা যেতে চাই না। সেই জন্যে ওই সাইড এফেক্টের ভয়ে আমি তাদের অধিকার থেকেই আমি তাদেরকে বঞ্চিত করে দিলাম ইসলামের নামে। আমি জানি না, আমি এটা আমার যা মনে হয়েছে আমি তাই বলছি। আমার কাছে মনে হয়েছে একটি নিষ্ঠুর কাজ হচ্ছে, ইসলাম বিরোধী কাজ হচ্ছে। তাদের শিক্ষার অধিকার আছে, তাদের সম্পদের অধিকার আছে, এটি পাওয়ার অধিকার আছে তাদের। ইসলাম সেই অধিকার দিয়েছে, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং তাদের ভবিষ্যতে দুর্বিষহ একটি ভবিষ্যৎ তাদের জন্য তৈরি করা হচ্ছে। এইটি তারা ইসলাম থেকে যে দাওয়াত পেয়েছে, আমি বলতে চাইছি যে তারা আমার মতে এটি একান্তই আমার মত, যে তারা ইসলামের হিকমতকে বুঝতে পারেনি, আলা বাসিরাত যে দাওয়াত সেটি তারা বুঝতে পারেনি, এবং সম্ভবত বেইজনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুমোদন সেটিও হয়তো তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটি নয় হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমার কাছে মনে হয়েছে এটি সঠিক কাজ হচ্ছে না, এবং এই মডেলটি যদি ইসলামী মডেল হয় তাহলে এই হিসাবে প্রতিষ্ঠা পায়, পপুলার হয়, জনপ্রিয় হয়, তাহলে আসলে ইসলামের কি উপকার হবে না অপকার হবে, সেই বিশ্লেষণের, সেই সিদ্ধান্ত গ্রহণের দায়টা আমি নিতে চাই না। আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ ভাবনা ভেবেছি, সেই সিদ্ধান্ত গ্রহণ এবং ভাবনা চিন্তার দায়িত্বটা আমি আমাদের স্কলারদের উপর আমি ছেড়ে দিতে চাই। কারণ এটি আমাদের কাজ নয়, এটি স্কলারদের কাজ। আমি আশা করি স্কলাররা তাদের দায়িত্ব তারা পালন করবে, নাইলে উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং ফলশ্রুতিতে বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। কারণ 1.8 বিলিয়ন মুসলিম যদি সঠিকভাবে তাদের যে এই 8 বিলিয়ন যে পপুলেশন, যে গ্লোবাল পপুলেশন, বিশ্বের জনসংখ্যা, তার মধ্যে 1.8 বিলিয়ন, 1/4 অফ দ্য পপুলেশন যদি কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টে যেতে না পারে, গঠনমূলক যে এঙ্গেজমেন্ট, যে গঠনমূলক যে অংশগ্রহণ, সেটিকে যদি যেতে না পারে, তাহলে কিন্তু পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। উম্মার অনেক বড় দায়িত্ব রয়েছে, উম্মার সেই দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া উচিত, উম্মাকে সেই দায়িত্ব পালন করতে দেওয়া উচিত। এবং ইসলামের নামে যে আরো অসংখ্য আমি হয়তো বলতে পারি, কারণ এইগুলো এটি বললাম আর কি, এটি বললাম আমি। এবং আমি জানি যে আফগানিস্তানের তালেবান অসম্ভব পপুলার, অসম্ভব জনপ্রিয়, এবং সম্ভবত উম্মার মধ্যেও একটি বেশ বড় জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তারা কি গঠনমূলক, তারা কি ভবিষ্যৎমুখী, তারা কি ইসলামের বাণীকে সঠিকভাবে ধারণ করতে পেরেছে? এই প্রশ্নগুলো আলোচনা হওয়া উচিত। অন্তত তাদের কথা না হলেও ইন জেনারেল ডিসকাশন হওয়া উচিত, আসলে কি হওয়া উচিত। কারণ ইসলামিক উইমেন লিডারশিপের যে ক্লাসিক্যাল যে ডেফিনিশন আমরা পেয়ে এসেছি এতদিন, এখন তো সেটি পরিবর্তন হয়ে গেছে। যখনই
একজন নারী ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তখন তার সে বুদ্ধিবৃত্তিকভাবে সে অগ্রসর হয়েছে, শক্তিশালী হয়েছে এবং অর্থনৈতিকভাবেও সে শক্তিশালী হয়েছে। যখন বুদ্ধিবৃত্তিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি তার মধ্যে অর্জন হয়েছে, তখন তাকে আপনি অবলা বলে আসলে কিভাবে তাকে তার লিডারশিপকে ডিনাই করা যাবে তার পরিবারে কিংবা সমাজে, এটি আসলে ভাবা দরকার, রিডিফাইন করা দরকার কিনা আসলে মানে আমি বোঝাতে অত বিস্তারিত আমি বলতেও চাচ্ছি না, কারণ বিষয়গুলো সেন্সিটিভ, কিন্তু আমি মনে করি এগুলো সামনে আসা উচিত। কিন্তু আমরা যেটা করছি, এটা না করে আমরা কি করছি, আমরা হ্যাঁ অবিচারের সংস্কৃতি খুবই খারাপ, বিচারহীনতার সংস্কৃতি খুবই খারাপ। কিন্তু আমরা যেটা করছি সেটি হচ্ছে, আমি বলছি যে অতি বিচারের সংস্কৃতিও কিন্তু খারাপ। আমরা পথে ঘাটে মাহফিলে আমরা শুধু বিচার করি, এবং দুর্ভাগ্যবশত সেটি আরেকজনের বিচার, নিজের বিচার করি না। আমরা নিজেকে কখনো নিজের দিকে তাকাই না। সুফিয়ায়ে কেরামগণ নিজেদেরকে মনে করেন যে আমি সুইয়ের যে ফুটো কি দেখবো, আমি তো চালুনি, আমার তো শত ছিদ্র, আমি একটা ছিদ্রের আমি কি সমালোচনা করব, কি বিচার করব। সুফিয়ায়ে কেরামগণ এইভাবেই দেখেন তারা নিজেদেরকে। কিন্তু আমরা দেখি যে এখন যেটি হয়েছে সেটি হচ্ছে সারাক্ষণ শুধু অপরের সমালোচনা বলি কিংবা ছিদ্রান্বেষণ বলি, কিন্তু নিজের ছিদ্রান্বেষণ আমি কখনো করতে চাই না এবং লুকিয়ে যাই। কতটা কঠিন পরিস্থিতি, একটি উদাহরণ দিয়ে আমি আমার আসলে বক্তব্য আমি শেষ করতে চাই, কারণ অনেক রাত হয়ে গেছে। একটি অপরাধের কারণে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, একটি অপরাধের কারণে। সেই অপরাধটি আমাদের, আমি বলছি না, আমি ঢালাওভাবে আমি কোনো কথা বলছি না, আমি বলতে চাইছি যে সেই অপরাধটি দুর্ভাগ্যবশত, যেই অপরাধ একটি ঘৃণ্য অপরাধ, প্রত্যেকের কাছে ঘৃণ্য অপরাধ, যে অপরাধের কারণে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই অপরাধটি আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বহুলভাবে প্রকাশ পেয়েছে। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আমি যেটি বলতে চাই যে আমি যেটি বুঝতে পারছি না সেটা, এটি যদি একটা অভিযোগও আসে তাহলেও তো আসলে ভূমিকম্প হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি দেখেছি যে নিশ্চুপ থেকে দায় এড়িয়ে যাওয়ার একটি চেষ্টা ছাড়া, আমি এই অভিযোগকে হজম করা ছাড়া, আমি এবং এড়িয়ে যাওয়া, পালিয়ে থাকার প্রয়াস ছাড়া আমি তো এই এত বড় অপরাধকে হচ্ছে কিনা সেটি তদন্ত করার কোনো উদ্যোগও আমি দেখতে পাইনি। আমরা এত বড় অপরাধকে আমরা আমাদের সমাজে হজম করছি। এত বড় অপরাধকে আমি তদন্ত করতে দিতে চাই না, শব্দ করতে চাই না, নিঃশব্দে এড়িয়ে যেতে চাই, কিন্তু আরেকজনের দোষ ত্রুটি অনুসন্ধান করতে করতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আমি শুধু ইশারা ইঙ্গিতে কথা বলছি। আমি বলছি না যে সবাই এটি সবাই এই খারাপ, সবাই এই অভিযুক্ত। এটি হয়তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা হলেও সেটি তো আমাদের আসলে আইডেন্টিফাইড হওয়া উচিত, এবং এটি
চিহ্নিত হওয়া উচিত, এবং এটি প্রতিকারের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি যদি সম্ভাবনাও থাকে তাহলে এটি প্রতিকারের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও তো আমাদের জানা দরকার। কিন্তু আমি এই ব্যাপারে আমি জানি না আপনারা জানেন কি না, আমি এ পর্যন্ত কোনো সারা শব্দ এই ব্যাপারে আমি দেখিনি। অস্বীকারের একটি প্রবণতা। এত বড় একটি অপরাধকে আমি কেন অস্বীকার করব? আমার ন্যূনতম সততা থাকলেও তো এটা ভূমিকম্প হয়ে যাওয়ার কথা। এটি তো আমার কাম্য নয়, আমি তো এটি চাই না। কিন্তু যদি ঘটে থাকে তাহলে আমি এটি দূর করার জন্য কি পদক্ষেপ নিয়েছি? এটি কি আজকে হয়েছে না অনেক আগে থেকে হয়ে আসছে? তাহলে এতদিন আমি এটিকে হজম করেছি চুপচাপ কেন? এটি আমাদের কোন ধরনের মানসিকতা? আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি আমাদের মানসিকতার কথা মানসিকতা বোঝার চেষ্টা করছি। মানে আমি আমার গ্রুপের আসমান পরিমাণ অপরাধ হলেও সেটিকে লুকিয়ে ফেলব, কিন্তু আরেকজনের পান থেকে চুন খসলেও আমি তাকে 7 বার ফাঁসি দেব। এটি আমাদের এটি শুধু এই ক্ষেত্রে নয়, আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রেই এই ধরনের একটি আমরা জাহেলিয়তের যুগে যে গোত্র প্রথা ছিল, একটি গোত্রের শুধু মানসম্মান রক্ষার জন্যে 100 বছর ধরে যুদ্ধ করত। তার ভুল হলেও সেটি সে স্বীকার করত না। সেই আয়ামে জাহেলিয়াতের গোত্র প্রথার যে মানসিকতা, সেটি আমাদের ভেতরে প্রবেশ করেছে কিনা অন্য কোনো ফর্মে, সেটি আমাদের খতিয়ে দেখা দরকার। আউলিয়া কেরামগণ আমাদেরকে এই বর্ণ প্রথা, গোত্র প্রথা এগুলোর থেকে আমাদেরকে তুলে এনেছেন, আমাদেরকে বিশ্ব সমাজের বাসিন্দা করেছেন। সুফিয়ায়ে কেরামগণ এই জন্যই সুফিয়ায়ে কেরামগণ এবং তার অনুসারীদেরকে, সুফিবাদের অনুসারীদেরকে একটা শব্দে তাদেরকে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে উদারতা। তারা আরেকজনের দোষ দেখার আগে নিজেদের দোষ আগে দেখেন। এটি অনেক সময় দুর্বলতা হিসেবে ভাবা হয়। যাই হোক, আমি হয়তো অনেক অপ্রিয় কথা বলেছি, কিন্তু সত্যের মুখোমুখি হওয়া উচিত। কারণ উম্মার যে অবস্থান, এই অবস্থান তো আমাদের হওয়ার কথা নয়, এবং এই অবস্থা এমনি হয়নি, এটি আমাদের কারণে হয়েছে। কুরআন আমাদের, হাদিস শরীফ আমাদের, রসুল আমাদের, ইসলাম আমাদের, কিন্তু আমাদের কন্ডিশন এরকম কেন? এই প্রশ্নের উত্তর যদি সৎভাবে আমরা খুঁজি, তাহলে বেলায়েত মুতলাকার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। সৎ হতে হবে। আদিল হতে হবে, ইনসাফ হতে হবে। আমি শুধু আমারটা বুঝলে হবে না, আমাকে নিরপেক্ষ জায়গা থেকে বুঝটা দিতে হবে। একটা খেলার মধ্যেও একজন রেফারি থাকে, সে এই দলেরও না ওই দলের না, সে খেলার মধ্যে থাকে। কিন্তু তেমনি একজন মুসলিমও কিন্তু মুসলিমের ভেতরে একজন রেফারি থাকতে হবে, একজন কাজী থাকতে হবে, একজন আদিল থাকতে হবে, যে সে কারো না, সে মুসলিমেরও না, সে তার অমুসলিমেরও না, সে কারো না, সে ন্যায়ের পক্ষে। আমরা তো অমুসলিম বা অন্য জাতি ধর্ম তাদের সাথে সমন্বয় করা তো দূরে থাক, আমরা নিজেদের মধ্যে মুসলিমদের ভেতরেও যে নানান ধরনের মতানৈক্য, সেগুলোকে সমন্বয় করাও আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একজন আরেকজনের যে শত্রুতা মনোভাবাপন্ন
আমরা যেভাবে একজন আরেকজনের প্রতি শত্রু মনোভাবপূর্ণ দৃষ্টিভঙ্গিতে আমরা সমাজকে পরিচালনা করি, এটি আমাদেরকে আরো বিশ্লেষণ করা উচিত। কারণ আমাদের দায়িত্ব আছে, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব আছে, উম্মার প্রতি আমাদের দায়িত্ব আছে, ইসলামের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমরা শুধু দাবি করলে হবে না, দায়িত্বও পালন করতে হবে। আমরা শুধু দাবি করেই খালাস, দাবি করেই আমাদের দায়িত্ব শেষ, কিন্তু মূল দায়িত্ব পালন করতে যে পরিশ্রম করা দরকার সেটি যদি আমরা করতাম তাহলে তো উম্মার এই দুরবস্থা আমরা নিজেরাই স্বীকার করতে হতো না। কথাটা এই জন্যই বললাম, আসলে বেলায়েতে মুতলাকা অনেকের দৃষ্টিতে এটি অঙ্কে মিলছে না, তাদের অঙ্কে মিলছে না। আমি বলবো যার যার বুঝ অনুযায়ী সে এটি, যেমন আমি আমার বুঝ অনুযায়ী এতক্ষণ কথা বললাম, আরেকজনও তার বুঝ অনুযায়ী কথা বলেন, এই জন্য আমি তো কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু আমি মনে করি চিন্তার মধ্যে একটু আরেকটু নতুনভাবে চিন্তা করা যায় কিনা, একটু গভীরভাবে চিন্তা করা যায় কিনা, তাহলে হয়তো সমাজ উপকৃত হবে, উম্মা উপকৃত হবে। ইসলামের প্রতি আমাদের দায়িত্বটা আরও একটু ভালোভাবে পালন করা হবে। আল্লাহর মহান আউলিয়া কেরামের আদর্শে যাতে আমরা উজ্জীবিত থাকতে পারি, তাদের আদর্শে যাতে আমরা পরিচালিত হতে পারি, তাদের আদর্শে যাতে আমরা উম্মাকে গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। সবাইকে আবারও মোবারকবাদ। বিশ্বর ঈশান সদস্য সৈয়দ জিয়াউল হক মাজমুনী কিবলা কাবার রুহানি ফুয়ুজাতের বারাকাত আমাদের সকলের সঙ্গী হোক, আমাদের এই পবিত্র দিনের বারাকাত, নেয়ামত, রহমত আমাদের সঙ্গী হোক, আমাদের চলার পাথেও হোক। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দয়ার চাদরে আমরা যাতে আবৃত থাকতে পারি, আল্লাহর মহান আউলিয়া কেরামের খেদমত সোহবতের ভেতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই খুশনসিবি দান করুন। সকলকে ধন্যবাদ। আমি সভার সভাপতি হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আলোচকবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।